রমজান মাসে নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন। এই মহামান্বিত মাসটি ইবাদতের মাস। রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এই মাসে অভিশপ্ত শয়তানকে বন্দী করে রাখা হয় শিকলে, খুলে দেয়া হয় জান্নাতের দরজাগুলো। তাহলে প্রশ্ন জাগে, রমজান মাসে শয়তান শিকলে আবদ্ধ থাকলে মানুষ রমজানে পাপ করে কিভাবে? এর বেশ কিছু জবাব দিয়েছেন হাদিস বিশারদরা। আবু হুরাইরা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান শুরু হলে আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়। অন্য এক বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, একই সাথে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শিকলবন্দি করা হয়। আবার অন্য এক বর্ণনায় আছে শয়তানকে বন্দী করা নিয়ে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থেই হতে পারে। রূপক অর্থে উদ্দেশ্য হলো রমজানে শয়তানের ধোঁকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যান্য কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে। তবে রমজানে শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে। আরেক বর্ণনায় আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করে, কিন্তু যারা সেসবের ধার ধারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে। রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে। যেমন একটি লোহা দীর্ঘক্ষণ আগুনে রাখার পর তা থেকে বের করা হলেও বেশ কিছুক্ষণ তার প্রভাব বাকি থাকে, ঠিক তেমনি 11 মাসের পাপের প্রভাবে রমজানেও কারো কারো কাছ থেকে পাপ হয়ে থাকে। মহান আল্লাহ কোরআনের সূরা নাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যেও এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। রমজানে জিন শয়তানকে বন্দী রাখা হলেও মানুষরূপী শয়তানদের কার্যক্রম অব্যাহত থাকে বলেও উল্লেখ করা হয়। কোনো হাদিস ব্যাখ্যাকারী বলেছেন, রমজানে সব শয়তানকে বন্দী করা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দী করা হয়, তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে।